नमस्कार बंधुरा सम्पा विशेष किचेने आपनादेर स्वागत। आजकेर रेसिपि चकलेट केक। आमी खूब सहजभावेई करे देखाबो, सबाई करते पारबेन। देखुन देखते किन्तु दारुण हयेछे आर एई केकटा किन्तु खेतेओ किन्तु दारुण, एकदम नरम हयेछे। चलुन ताहले किभाबे बानिয়েছি देखे नेওয়া যাক। सबार प्रथम एकटी पात्रेर मध्य आमी दुटो डिम भेंगे निচ্ছি। हाफ कप तेल दिए दिलाम। अवश्यई सादा तेल दिते होबे, एर बदले आपनारा बाटारও यूज करते पारेन। सामान्य एकटू नुन, एक चामच भ্যানিলা एसेंस दिए दिलाम और हाफ कप चीनी आमी एकटू गुঁড়ো करे निয়েছি। যদি সম্ভব হয় তো চিনিটাকে গুঁড়ো করে নিলে বেশি ভালো হবে কেকটা। আমি এখানে হাফ কাপ চিনির ব্যবহার করছি। যারা মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করবেন তো চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে এটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। তিন চার মিনিট সময় ধরে এটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। আর একটি পাত্রের মধ্যে এক কাপ ময়দা, ময়দাটাকে একটু ছেঁকে নিলে ভালো হবে। যদি কোনো গুটি থাকে বা পোকা টোকা থাকে সেটা তাহলে বাদ দিয়ে দেওয়া যাবে। আর এক কাপ আটা দিয়ে দিচ্ছি। আমি কেকটা আটা আর ময়দা মিশিয়ে করছি, আপনারা চাইলে শুধু ময়দা দিয়ে বা শুধু আটা দিয়েও করতে পারেন। আটা ময়দা মিশিয়ে করলে আমার মনে হয় কেকটা বেশি ভালো হয়, তো আমি ওই জন্য দুটো মিশিয়ে করি। 2 চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে ছেঁকে নেব। সব শুকনো জিনিসগুলোকে একটু মিশিয়ে নেব। আগে যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম এর মধ্যে এবারে শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একসাথে সব দিচ্ছি না, অল্প অল্প করে দেব। এই যে সব কিছুকে আস্তে আস্তে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে গুঁড়ো কাজু ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটসেরও ব্যবহার করতে পারেন। এটা একদম রেডি এবারে কেকের ব্যাটারটা। একটা অ্যালুমিনিয়ামের আমি বাটি নিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বাটির চারিদিকে লাগিয়ে নেব। পুরো মিশ্রণটাই আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু হাত দিয়ে সেট করে নেব। এখানে কয়েকটা আমন্ড বাদাম নিয়েছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি। বাদামের কুচিগুলোকে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি।
এটা দিলে দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয় কেকটা। গ্যাসটাকে জেলে 2-3 মিনিট ধরে কড়াটাকে একটু প্রিহিট করে নেব, নিয়ে কেকের মিশ্রণটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে পুরো ঢেকে দেব। কেকটাকে বসানোর পরে মোটামুটি 45 মিনিট হয়েছে। পুরো রেডি। আমি একটু চেক করে দেখাচ্ছি। যদি কেকটা পুরো রেডি হয়ে যায় তাহলে কিন্তু কাঠির গায়ে লাগবে না, একদম পরিষ্কার কাঠি। কেকটাকে বসানোর পরে আমি প্রথমে গ্যাসটাকে একদম জোরে দিয়ে দিয়েছিলাম 3-4 মিনিটের জন্য, তারপরে একদম সিম করে দিয়েছিলাম। আর নামানোর আগে প্রায় 3-4 মিনিট আমি গ্যাসটাকে আবার জোরে দিয়েছিলাম, আর মাঝখানে পুরো সিম করে রেখেছিলাম। আর প্রায় 15-20 মিনিট বাদে কেকটাকে আমি একবারে ঢাকনাটা খুলে একটু চেক করেছিলাম, তো কিছুটা বাকি ছিল, আবার ঢাকা দিয়েছিলাম। তো কেকের পরিমাণ সবসময় সমান থাকে না, তো মোটামুটি 40-45 মিনিট সময় লাগে। তবুও একবার আধ ঘন্টা হয়ে গেলে কি 25 মিনিট পরে একবার চেক করে নেওয়া উচিত, তাহলে বোঝা যাবে যে কতটা বাকি আছে। সেই বুঝে আগে পরে করে নিতে হবে সময়টা একটু। কেকটাকে কড়া থেকে নামানোর পরে এটাকে পুরো ঠান্ডা করব, তারপরে এটাকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কেকটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এটাকে একটু একটা থালার মধ্যে উল্টে নিলাম, নিয়ে একটু আস্তে আস্তে একটু এই যে এটাকে একটু আস্তে আস্তে ঠুকে এটাকে বের করে নেব। সুন্দর বেরিয়ে যাবে কিন্তু, তবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। দেখুন বাটির গায়েও কিন্তু বেশি একদম কিছু লাগেনি, পরিষ্কার একদম। সুন্দর চকলেট কেক একদম রেডি। আমরা বাচ্চাদেরকে খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে দিতে পারবো। আর এই কেকটা কিন্তু খেতে দারুণ হয়। আমি খুব সহজভাবেই করে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।